জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি। আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে, তার আগে নয়। বন্ধু তো সে যার কাছে বিশ্বাসটা জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। কে বলল কাউকে ঠকিয়ে কেউ সুখী হতে পারে না? বাস্তবে দেখুন, যারা ঠকায় তারাই আজ সুখী, আর যারা ঠকে তাদের জীবনে দুঃখ কষ্টের শেষ নেই। যাকে যত বেশি ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সবসময় খোঁজ খবর নেবে, সেই তোমাকে অবহেলা করবে। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করেন। পড়াশোনা যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো, মন্দির বা মসজিদকে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। কেউ একজন জিজ্ঞাসা করল, ভগবান তো সব জায়গায় আছেন, তাহলে সবাই মন্দিরে বা মসজিদে যায় কেন? কেউ একজন একটি সুন্দর উত্তর দিয়েছে, সবকিছু তো বইয়ে আছে, তবু সবাই স্কুলে যায় কেন? বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুটো ভাত দিন, মরার পরে পাড়ার লোকদের গলদা চিংড়ি খাইয়ে তার আত্মার শান্তি খুঁজবেন না। মেয়েরা হাজার ত্যাগ স্বীকার করার পরেও দেখবেন দিন শেষে তারাই দোষী। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা রোজগার করতে পারবেন। সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, আর এরকম আরো মোটিভেশনাল ভিডিও পেতে ড্রিমিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।